হ্যালো ডিয়ার জনগণ, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। বন্ধুরা, আমি এখন যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে পর্তুগালের আব্রান্তেস শহরে। তো মূলত এখানে আসা একটা অন্য একটা ভিন্ন একটা কারণে, কিন্তু এসে যে জিনিসটা সকালবেলায় দেখতে পেলাম, যেটা আপনাদের দেখানো উচিত বলে আমি মনে করি, যার কারণে আসলে আজকের এই ছোট্ট একটা ভিডিও। আমি যেখানে আছি এটা কিন্তু একটা মূলত বিশাল এক পাহাড়ের ওপর দাঁড়িয়ে রয়েছি। তো এই যে এইগুলো দেখতে মনে হচ্ছে কুয়াশার মতো, মূলত এটা কুয়াশা নয়, এটা কিন্তু আপনার মেঘ। মেঘগুলো কিন্তু আকাশ থেকে এতটা কাছে নেমে এসেছে যে আপনার স্বচক্ষে দেখলে এত দারুণ একটা দৃশ্য উপভোগ করা যাচ্ছে, যেটা স্বচক্ষে না দেখলে আসলে বোঝানো অসম্ভব। আর মূলত আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটা কিন্তু অনেকটা অনেকটা যে সমতল বা ভূমি রয়েছে সেই জায়গা থেকে ওপরে। আর এই যে এইগুলো কিন্তু আপনার পাহাড়ের ওপরে যেহেতু ঘর বাড়ি, তো সেহেতু বুঝতেই পারছেন যে আকাশটা কিন্তু এই ঘর বাড়ির সাথে একদম মিশে গেছে। যদি আপনাদেরকে একটু দেখাই, আমার পিছন সাইডটাতে রয়েছে কিন্তু বিশাল বড় আপনার পাহাড়। আর পাহাড়ের মানে কেবল সূর্যটা উঠছে, আপনারা দেখতে পাচ্ছেন যে সূর্যের রশ্মিও কিন্তু এখনও ঠিকঠাক পড়েনি। এই সকালবেলাটায় কিন্তু আসলে এই দৃশ্যটা দেখতে কিন্তু অপূর্ব সুন্দর লাগছে। মূলত আজকে কিন্তু আপনার আব্রান্তেস শহরে মেঘ আর কুয়াশা কিন্তু সুন্দরভাবে জুটি বেঁধেছে। আর এই জুটিটা কিন্তু যদি আপনি স্বচক্ষে না দেখতে পারেন তাহলে কিন্তু আসলে সুন্দর একটা দৃশ্য আপনি মিস করবেন। তো আমি এখন পর্যন্ত দাঁড়িয়ে রয়েছি কিন্তু আপনার যে সাইডটাতে আসলে চলাচল করছি এটা কিন্তু আপনার সম্পূর্ণ পাহাড় ঘেঁষে, আর পাহাড়ের কিন্তু একদম চূড়ার ওপর দিয়ে, যার কারণে কিন্তু মূলত আপনার এই সুন্দর একটা দৃশ্য কিন্তু আপনার উপভোগ করা যাচ্ছে। যে দৃশ্যটি কিন্তু আপনি যদি স্বচক্ষে না দেখেন তাহলে কিন্তু আসলে ওইভাবে বুঝিয়ে বলা অসম্ভব একটা বিষয়। তবে এটা যে বলতেই পারি, আজকে মেঘ আর কুয়াশা যে সুন্দর একটা জুটি বেঁধেছে সেটা কিন্তু প্রত্যক্ষভাবে আমি দেখতে পাচ্ছি। আপনি একবার লক্ষ্য করে দেখেন যে কত গাড়ি রাস্তার উপর পড়ে রয়েছে, সব কিন্তু ব্র্যান্ডের ভালো ভালো গাড়ি। এই সকল গাড়ি যদি আমাদের দেশে হতো তাহলে গাড়ির কত কদর, কত ভালোভাবে ঢেকে রাখতো আল্লাহ জানে। আর তার থেকে সব থেকে বড় কথা আছে, আমি এখন পাহাড়ের আরও বিশাল এক চূড়ায় উঠতে যাচ্ছি, ভীষণ উপরে, ভীষণ। আমার এখান থেকে যদি একটু নিচে দেখাই, এখান থেকে নিজের ঝোলটা ঠেকে রাখাই কষ্ট। পিছন দিকে টান দিচ্ছে, কেননা পিছন দিকে আপনার গড়ান সাইড, যার কারণে কিন্তু পিছনের দিকে টান। যদি এখান থেকে পা স্লিপ করে পড়ে যায় তাহলে আল্লাহ জানে কোথায় গিয়ে পড়ব। আমি ঠিক যেমনটা বলছিলাম, যদি এখান থেকে পড়ে যাই তাহলে ঠিক আল্লাহ জানে যে কোথায় গিয়ে আমি পড়ব। দেখতে পাচ্ছেন বিশাল ঢালু একটা রাস্তা, আর এখান থেকে যদি পড়েন তাহলে অবশ্যই আপনার জন্য বিশাল ভয়ানক কিছুই অপেক্ষা করছে। আর পাশেই রয়েছে আব্রান্তেসের সব থেকে বিশাল বড় একটা দর্শনীয় জায়গা, যেটা আপনার অনেক আগের একটা গির্জা রয়েছে। আর আব্রান্তেসে আসার মূলই উদ্দেশ্য হচ্ছে আপনার এই যে গির্জাটা রয়েছে এই গির্জাটাকে দেখতে আসা। আপনার হয়তোবা আমার নিঃশ্বাস নেওয়ার শব্দটা পাচ্ছেন খুব স্পষ্টভাবেই, যে কতটা কষ্টভাবে আমাকে এই জায়গাতে উঠতে হচ্ছে। মূলত আজকে আমি এই গির্জাতে ঢুকবো না, মূলত এখানে অন্য কিছুর জন্য আসা ছিল, কিন্তু মেঘ আর কুয়াশা দেখানোর জন্য আপনাদেরকে আজকে এই ভিডিও মূলত তৈরি করা। এখানকার আসার মূল উদ্দেশ্য হচ্ছে আমি আজকে হাসপাতালে এসেছি, এখানকার আব্রান্তেসের সব থেকে বিশাল বড় হাসপাতাল। আমি আব্রান্তেসের যে গির্জা রয়েছে বিশাল পুরনো আমলের, ওই গির্জাটাকে আসলে স্কিপ করে চলে যাচ্ছি যে CHMT হসপিটাল রয়েছে মূলত হসপিটালে, কেননা এখানে আসার উদ্দেশ্য হচ্ছে আমার হসপিটাল। এখানে ভাই ভর্তি রয়েছে,
ওই কারণে আসলে একটু গেছিলাম একটা মার্কেট থেকে কিছু কেনাকাটা করার জন্য। তো ভাবলাম এর ফাঁকে আপনাদের ছোটো একটা ভিডিও দেখিয়ে দিই, যেটা মেঘ একদম ঘর বাড়ির সাথে ঠেকে রয়েছে। আর এই জায়গাটা মূলত খুবই প্রাচীন একটা জায়গা। ঘর বাড়িগুলো দেখলে আপনারা সেটা আশা করছি বুঝতে পারছেন খুব সহজে, প্রাচীনকালের সকল ঘর বাড়ি। আর এখন আমি এটাও বুঝতে পারছি যে আব্রান্তিস শহরটাও অনেক পুরানো একটা শহর। যদিও উপভোগ করার মতো জায়গা, কিন্তু আমার উপভোগ করার কপালটা আজকে নাই, কেননা হসপিটালেই আমার মূল টার্গেট। আমি একটা জিনিস বুঝি না যে খ্রিস্টানরা ঈসা আলাইসাল্লাম এবং মরিয়ম আলাইসাল্লামকে যথেষ্ট পরিমাণ কিন্তু তারা ভালোবাসে। তো তাদের ড্রেস আপ আর গেট আপ কিন্তু সম্পূর্ণ আমাদের মুসলিমদের মতোই, যেহেতু তারাও মুসলিম ছিল। ওই দিক থেকে কিন্তু তাদের ড্রেস আপ গেট আপ সব কিছু কিন্তু বড় সড়ো লম্বা, যেটা আমরা মুসলমানদের ভিতর দেখতে পারি। কিন্তু এর কিন্তু কোনো সিটে ফোটা নাই কিন্তু আপনার এদের মধ্যে, যেটা আমরা প্রাচীনকাল থেকেই দেখতে পারি। যেটা আসলে মুসলমানদের ভিতর দেখা যায়, সেটা কিন্তু এদের মধ্যে কোনো কিছুই দেখা যায় না। বন্ধুরা, আজকের মতো ভিডিও আপাতত এই পর্যন্তই। দেখা হবে আপনাদের সাথে নতুন ভিডিও, নতুন কোনো জায়গায়। সেই প্রত্যাশা জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।